নিল আবার কি জ্বালা তোর জেদ মারছো কেন এখানে ওই এতে শুভ দেবী পক্ষ সভা ওটা খুব সুন্দর হয়েছে একটু মেকআপ করে আসলে ভালো হয়। আজকের দিনটা শুরু করছি একদম কিচেন থেকে। কিচেনে রান্না বান্না হচ্ছে, একদিকে হচ্ছে মাটন কষানো আর একদিকে হচ্ছে বেগুন করলা কুমড়োর তরকারি। এইটা হচ্ছে আমার বাড়িতে আজকে গেস্ট আসবে কিছু দুপুরবেলায়, তো সেই জন্য আমি রান্না করছি। আর এইটা করছি এটা গেস্টদের জন্য নয়, তবে নিজেদের জন্য। করলা বেগুনটা অনেক দিন ধরে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, করে রাখি খাওয়া হয়ে যাবে সেই জন্য। এইবারে বাড়িতে তো রান্না করছিলামই, আর নিয়ে মিষ্টি আনতে ভুলে গিয়েছিলাম, তো মিষ্টি নিয়ে আসলাম। আর একটু বিট নুন আর একটা ধূপ, আমি জানি না এইটা যেটা আমি খুঁজছি সেরকমই কিনা, তো সেটা আর কি। কি গো কি করছো? বেসিক ঘর গোছানো হচ্ছে, নিচের অবস্থা যা। বুবুনের দায়িত্ব হচ্ছে ঘর গোছানো। বুবুন সকাল থেকে ঘরই গোছাচ্ছে আর আমি রান্না বান্না এসবের দায়িত্বে। সো ওয়েলকাম ব্যাক। আজকে আমার অফিসের লোকজনকে আমার বাড়িতে ইনভাইট করেছি, আর তারা সকলেই আসছে। আর তাদের ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে, অনেকের বাচ্চা আছে অনেকে চিনির থেকে একটু বড়, তাই না মাম্মা? একটা বুনু আসছে তাই না? আর চিনি খুব এক্সাইটেড, আমরা আবার এক চিনির বার্থডে সেলিব্রেট করব আজকে সবার সাথে, তাই না? আরও কিছু বুনুর সাথে, আরও কিছু দাদা দিদিদের সাথে, তাই না মাম্মা? তাই না? একবার তাকাও, এটা কোথায় গেল? এই রোবটটা কোথায় চলে গেল মাম্মা? রোবটটাকে খুঁজছে। তাই হোক, চলো ভিডিওটাকে শুরু করি। আমি জাস্ট রান্না টান্না করে আজকে ফ্রেশ হয়ে নিলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে মেন কোর্সে যেই জিনিসটা ভেবেছি সবাইকে খাওয়াবো, সেটা আমি পাইলস কিচেন থেকে অর্ডার করেছি। মাম্পি তো দারুণ রান্না করে, আর তার ক্যাটারার, তার কিচেন মানে তার একটা বিজনেস আছে, ফুড বিজনেস। তো সেখান থেকে আমি আজকে বিরিয়ানি অর্ডার করেছি, তো সেই জন্য অনেকটা চাপ হালকা। আমি শুধু স্টার্টার বানাচ্ছি, আর বানাচ্ছি হচ্ছে ডেজার্ট, আর হচ্ছে সাইড আইটেম একটা, ওই যে মাটন আমি করলাম সবার জন্য ওইটুকুই। কিন্তু মেন যে আইটেমটা বিরিয়ানি, সেইটা অর্ডার করা হয়েছে হচ্ছে পাইলস কিচেন থেকে। আর পাইলস কিচেনের বিরিয়ানি আমি আগেও খেয়েছি, দারুণ হয়, অসাধারণ। তো যারা তোমরা নিউ জার্সিতে আছো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ বানায় বিরিয়ানি, অসাধারণ। মানে কলকাতা স্টাইল বিরিয়ানি বানায়, যেরকম আলু দিয়ে, বড় বড় চিকেন বা মাটনের পিস দিয়ে, অ্যান্ড ডিম, মানে যেটা একদম বাঙালিদের কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকমটা পছন্দ, লাইট অ্যান্ড ফুল অফ ফ্লেভার, সেরকমই। তো চলো আমি ভিডিওটাকে শুরু করি। আর আজকে যেটা করলাম স্পেশালি, যেটা বুবুন করেছে, সেটা হচ্ছে ঘরটাকে একটু ভালো করে গুছিয়েছে। আজকে কিরকম অবস্থা আমি এখনো সাজিগুজি নি, একটুখানি কাজল টাজল লাগাবো, হোপফুলি একটু বেটার লাগবে। তো এরকম দেখে তো তোমরা অভ্যস্ত আমাকে, তাই জন্য ক্যামেরার সামনে আর এভাবে আসি না। অনেকে আবার কমেন্ট করে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, একটু মেকআপ করে আসলে ভালো হয়। আরে বাবা, মেকআপ ছাড়া যারা আসতে পারে তাদের মতো কনফিডেন্স আর কারণ নেই, বুঝলে তো? মানে ওভার কনফিডেন্ট আমরা, আমাদের এমনিতেই সুন্দর লাগে, যেরকম ঠাকুর বানিয়েছে ঠিক ওরকম। তো চলো ভিডিওটাকে শুরু করি। বেশি কথা বলবো না, বেশি কথা বললেই কথা বেড়ে যায়। তো ভিডিওটাকে শুরু করা যাক। মহালয়া তোমাদের খুব দারুণ কাটুক। কালকে মহালয়া, 21শে সেপ্টেম্বর, কালকে মহালয়া। আমাদের প্ল্যান তো আছে সকাল সকাল উঠে মহালয়া শুনবো, তো দেখা যাক কি হয়, কি করতে পারি না পারি। আজকে সবাই আসুক, সবার সাথে যদি সময় হয় আমি সবার সাথে শিওরলি আলাপ করাবো। আমার অফিসের লোকজন খুব পছন্দের মানুষ, সকলেই আসছে। আর এখন ডেকোরেট করি একটুখানি ডাইনিং এরিয়াটা। তো চলো, স্টে টিউন। বুবুন আনতে গেছে বিরিয়ানিটা, আর আমি এখানে ভেজে নিচ্ছি গরম গরম ফিশ ফ্রাই, আর এখানে সিঙ্গারা ভেজে নিয়েছি, আর ভাত হচ্ছে একটুখানি বাচ্চাদের জন্য। এখানে একটু গুছিয়ে রেখে দিচ্ছি সিঙ্গারাগুলো। পেঁয়াজ কেটেছি,
এদিকে ভেজে নিচ্ছি এক এক করে ফিশ ফ্রাইগুলো। এই সপ্তাহে ভালো করে ভিডিও করা হয়নি, সব সাজ সরঞ্জাম সব কিছু করা হচ্ছিল। তুমি রেডি? ইয়েলো জামা পরেছো আজকে? হ্যাঁ, কে দিয়েছে ইয়েলো জামাটা? দিদা পাঠিয়েছে, দিদা পাঠিয়েছে ইন্ডিয়া থেকে। তোমার কি ঘুম পেয়ে গেছে? তুমি একটু ফিশ ফ্রাই খাবে? আচ্ছা, হচ্ছে ফিশ ফ্রাই। দাও চিনি ফু দাও, দাও দাও দাও। হ্যাপি দাও দাও, হ্যাপি বার্থডে টু ইউ। চিনি ফু দাও, বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বুবুন, যাও তুমি। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো, সবাই হাত দাও, সবাই দাও হাত দাও 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 দাও। ও রাই দিদি সাবধানে। হ্যাঁ, এতজন আছে না। খাই দাও বুনুকে, খাই দাও খাই দাও। তাও সবাইকে একটু করে খাওয়াও। ময়ূরাক্ষী দিদিকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মার সাথে একটা তুলে দিই। আচ্ছা হ্যাঁ, সবাই একটু হাই করো। ওই এতেই পাওয়া যাবে, মানে ওটা ইউটিউবে পাওয়া যাবে। দুর্গা যেখানে নাচানাচি করতো, সুমানন্দ বলে দুর্গা যেখানে নাচানাচি করতো। এই দেখো মাম্পির বিরিয়ানি, মানে পায়েলস কিচেনের বিরিয়ানি আমি এতক্ষণে নিয়ে বসেছি। ভাবলাম একটুখানি দেখাই ভালো করে। চিকেন দেখো, মাই গুডনেস। আর আলুটা কোথায় গেল? ও হেভি গরম। এখন আমি বসে বসে বিরিয়ানি খাবো। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে বিরিয়ানি, আর আমরা বসে খাচ্ছি বাইরে, একদম যেরকম ভাবে আমরা নিজেদের দেশে শীতকালে খায় পিকনিকের মতো করে। এখন অ্যাকচুয়ালি রোদটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। তুমি কি খাচ্ছ গো? আমরা সবাই নানান ধরনের খাবার খাচ্ছি। টিস্যুটা একটু সরিয়ে দাও। একটু ভাত আর ভাত, মাটন, কালকে তো অলরেডি অনেক রান্না বান্না হয়েছে, খাবার দাবার কিছু আছেই, যে যার মতো আজকে খাচ্ছে। হ্যাঁ, চিনিও খাচ্ছে একটু বিরিয়ানি তরকারি, আমি খাচ্ছি বিরিয়ানি আর তরকারি, তাও আবার করলার তরকারি, যেটা আমি কালকে বানিয়েছিলাম। ও করলার তরকারি যে এত ভালোবাসবে আমি ভাবতে পারিনি। আর আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, কলকাতা স্টাইল, মাম্পির হাতের, ফ্রম পায়েলস কিচেন বিরিয়ানি। বলছি ত্রিনা দিদির মমি যে বিরিয়ানিটা বানিয়েছে সেটা কেমন হয়েছে? ভালো। ভালো? একটু এরকম করে দেখি দাও, এরম এরম। ইয়াম্মি। দেখো আমি তো এটাও খাচ্ছি। হ্যাঁ বলো ইয়াম্মি। ইয়াম্মি। আর তোমায় কি বললাম, বিরিয়ানিটা কে বানিয়েছে? টিনা দিদির মমি। টিনা দিদির মমি। আজকে আমাদের
লাঞ্চ হচ্ছে বিরিয়ানি, আর আমরা বসে খাচ্ছি বাইরে, একদম যেরকম ভাবে আমরা নিজেদের দেশে শীতকালে খায় পিকনিকের মতো করে। এখন অ্যাকচুয়ালি রোদটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। তুমি কি খাচ্ছ গো? আমরা সবাই নানান ধরনের খাবার খাচ্ছি। টিস্যুটা একটু সরিয়ে দাও। একটু ভাত, মাটন, কালকে তো অলরেডি অনেক রান্না বান্না হয়েছে, খাবার দাবার কিছু আছে, যে যার মতো আজকে খাচ্ছে। হ্যাঁ, চিনিও খাচ্ছে একটু বিরিয়ানি তরকারি, আমি খাচ্ছি বিরিয়ানি আর তরকারি, তাও আবার করলার তরকারি, যেটা আমি কালকে বানিয়েছিলাম। ও করলার তরকারি যে এত ভালোবাসবে আমি ভাবতে পারিনি। আর আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, কলকাতা স্টাইল, মাম্পির হাতের, ফ্রম পাইলস কিচেন বিরিয়ানি। বিকেল বেলায় রোদ, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য মুখে রোদ পড়ছে, সন্ধে হব করছে। আমি সেই সময় ভিডিও শুরু করলাম। আজকে সকাল থেকে বাড়িতেই মহালয়া শুনলাম, সকাল থেকে উঠে মহালয়া দেখলাম, শুনলাম, দুটোই করলাম, বাড়ির সাথে সময় কাটালাম। আর যেটা হলো সেটা হচ্ছে রেস্ট নিলাম আজকে ফুল। ভেবেছিলাম বাইরে যাব একটু টুকটাক, যদি মন্দিরে যাওয়া যায়, কিন্তু সেটা আর হলো না যাওয়া সামহাও। তো ওই জন্য এখন বিকেলবেলায় একটু চিনিকে নিয়ে পার্কে এসেছি আর হাঁটাহাঁটি করছি একটুখানি নিজেরাও। ঠান্ডা পড়ে গেছে, মানে এখন বাজে 6:30। আজকে সেপ্টেম্বরের 21 তারিখ, আজকে মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়া, শুভ দেবী পক্ষ। সবার এই পুরো দুর্গাপূজাটা খুব ভালো করে কাটুক। আর কি বলবো, সবাই খুব ভালো করে কাটাও, দারুণ দারুণ ছবি দাও, দারুণ দারুণ খাওয়া দাওয়া করো, পুজো করো, আনন্দ করো, বাড়ির সাথে সময় কাটাও যতটা পারো। আমাদের এখানে তো সপ্তাহে পুজো হচ্ছে, তো যতটা পারবো আমরাও একটু এনজয় করার চেষ্টা করব, নয়তো অফিসই থাকবে ম্যাক্সিমাম সময়, তোমরা সব দেখতেই পাবে। আর আজকে বাড়িতে আমাদের ডেকে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করছিলাম। আর রোদটা এত ভালো লাগছিল, তার কারণ ঠান্ডা পড়ে গেছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, দুপুরবেলার রোদটা দারুণ সুন্দর লাগছিল। দুপুরবেলায় 12:30 1টার দিকে ওই বিরিয়ানি নিয়ে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখন এসেছি, আর এখন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম। আমি একটা ভিডিও করলাম, ভীষণ সুন্দর পাখি উড়ে যাচ্ছে চারিপাশে। আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর ভ্যালি টাইপের একটা জায়গা। হাঁটতে হাঁটতে কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি, তাই আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে, ভিডিওটা তো শেষ করা হয়নি, কালকে ভিডিও শুরু করেছিলাম। কালকে সকলে এসেছিল আমার অফিসের সবাই, খুব আনন্দ হলো, দারুণ কাটালাম, বহুদিন পরে এরকম আড্ডা হলো। আর আমার তো জানোই, আমার ভিডিও দেখে বুঝতে পারো আমার আড্ডা দিতে খুব ভালো লাগে স্পেশালি। আর আড্ডা মানেই, বাঙালি আড্ডা মানেই খাওয়া দাওয়া অ্যান্ড গল্প অ্যান্ড এভরিথিং। তো কালকের মেন টপিক যেটা ছিল সেটা সবাই জানো। আর কি বলবো, এখন নিউজে যেটা সব থেকে বড় করে এখন ইউএসএর নিউজে যেটা ভাসছে ভিসা নিয়ে, তো তোমরা যারা জানো, বুঝতে পারছো, তারা কমেন্ট করে জানাও আমি কি বলছি। যাই হোক, সেটা নিয়ে ডিসকাশন না হয় কোনো একদিন হবে, যদি তোমরা ডিসকাশন করতে চাও অবভিয়াসলি হবে। তো সেই সব নিয়ে ডিসকাশন চলছিল, কার কি মত সেটা নিয়ে। তোমাদের কার কি মত অবশ্যই জানিও। যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। একটু হাঁটাহাঁটি করি, খুব ইচ্ছে করছে না আজকে ফিল্টার কফি খেতে যাব। আমি না কোনোদিনও দোকানে বসে ফিল্টার কফি খেয়েছি কিনা আমার মনে পড়ে না, কিন্তু অনেক জায়গায় দেখেছি, স্পেশালি সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতে ফিল্টার কফি বিক্রি হয়। তো আমার খুব ইচ্ছে যে একবার ফিল্টার কফি খাবো বসে, একদম পকোড়া অ্যান্ড ফিল্টার কফি। তো আজকে যেহেতু বাড়িতেই ছিলাম সকাল থেকে, তো ইচ্ছে হচ্ছে একটুখানি, এখন যদিও ঠান্ডা ঠান্ডা, একটু জলদি সন্ধে হয়ে যাচ্ছে, তবুও ইচ্ছে হচ্ছে একটু বেরিয়ে একটুখানি বসে রিল্যাক্স করে ফিল্টার কফি খাই। আর একটু পরে বাড়ি যাব, কারণ পেট পুরো ভর্তি। ওই যে বলছিলাম বিরিয়ানি খাচ্ছিলাম, দুপুরবেলায় বিরিয়ানি এত খেয়েছি যে একদম পুরো ফুল, মানে আর একবেলা খেয়েই হয়ে গেছে, আর দ্বিতীয় বেলা আমাকে খেতে হবে না, জাস্ট দইয়ের শরবত খেলেই হয়ে যাবে। যাই হোক, দেখি যদি ফিল্টার কফি খাই তাহলে তো তোমরা দেখতেই পাবে যে ফিল্টার কফি খেতে গেছি। তো চলো, ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। হোপফুলি তোমাদের এই সপ্তাহটা খুব ভালো কেটেছে। আবার সবাইকে জানাই দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, শুভ দেবীপক্ষ। আর ভিডিওটা আমি শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, যত্নে রেখো। টাটা। হ্যাঁ,
ঠিক আছে, এটা ওখানেই রাখো, ওখান থেকেই খাবো আমরা। এখানেই দেবে তুমি? দাও, আচ্ছা ঠিক আছে। একটাতেই তো খেয়ে নিতাম। এই তুলে নিল আবার, কি জ্বালা। আন্ডু কন্ট্রোল জেড মারছো কেন এখানে? কন্ট্রোল জেড।